বান্দরবানের রুমাই দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 3টি SMG, একটি দেশীয় বন্দুক সহ বিভিন্ন সরঞ্জাম। গতরাত থেকে ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলা পলিপ্রাংশা এলাকায় এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালালে পাল্টা সেনা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। এখনও ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি চলছে। আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি গ্রামে KNF এর সদস্যরা অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে উপজেলা পলিপ্রাংশা, বিলছড়ি, কায়গোছড়া এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনী অভিযান চলছে। যে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সবাই একসঙ্গে বসার পথ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেসব দিন মনে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা অবহেলায় হারানো যাবে না। 53 বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 2য় দফার 9ম দিনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। মৌলিক সংস্কার প্রস্তাবের 20টির মধ্যে আজকে 3টি বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি বিষয় কমিশনের প্রস্তাবনার উপর আলোচনা করে সিদ্ধান্তে আসবে। এখনো পর্যন্ত যেসব বিষয় ঐকমত্যে পৌঁছানো যায়নি সেগুলো আবারও আলোচনার সুযোগ রাখবে কমিশন। চলতি মাসে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় তারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দলগতভাবে, জোটগতভাবে পরস্পরের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন, যেটা আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক এবং কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে এখানে বসে আলোচনায় সবকিছু ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। গ্রেফতারের বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক কর্মকর্তা বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা। আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি ফেরি ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 41 জন। ফেরিটিতে মোট 65 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। জানা যায়, গতরাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় KMP তনুপ্রতমা জয়া নামের ফেরিটি। প্রায় 30 মিনিট পর সেটি সাগরে ডুবে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে 53 জন যাত্রী, 12 জন কর্মী এবং 22টি যানবাহন ছিল। এর মধ্যে 14টি ছিল ট্রাক। বানিয়াওয়াঙ্গি জেলার পুলিশ প্রধান রামা শামতামা পুত্রা জানান, এ পর্যন্ত 20 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকে ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।